আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই কুলসিত সমাজ থেকে বেছে নিয়ে আমাদের আপনাদেরকে এই কোরআন শোনার জন্য সকলকে একত্রিত করেছেন। তার শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম জানাই সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জানাকে না সৃষ্টি করলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না, এমনকি সমুদ্রের বালুকণা পর্যন্ত সৃষ্টি করা হতো না। যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ওয়াজাতিত ভাবে তার উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শুকরিয়া না করে থাকা যায় না যে আমাদের দারুল আমল একাডেমির ধারক ও বাহক, যিনি এই কুলসিত সময়ে সময়ে নেটের অপব্যবহার লোক যেভাবে করছে, সেই নেটের অপব্যবহার থেকে বাঁচিয়ে নিজেদেরকে ইন্টারনেটের সুব্যবহার করার একটা পদ্ধতি যে আমাদের শিখিয়ে, তার শুকরিয়া না করে থাকা যায় না। তো গত কয়েকদিন ধরে আপনাদের যে চলে আসছিল সূরা নূরের তাফসীর, তো আজকে আপনাদের সেই সূরা নূরের কিছু অংশ তাফসীর শোনানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূর সাধারণত অবতীর্ণ করেছে তার মধ্যে ওই সমস্ত আহকাম, যে সমস্ত আহকামের দ্বারা সমাজকে কিভাবে অশ্লীলতা ও কুকর্ম ও নির্লজ্জতা থেকে বাঁচানো যায়, এই সমস্ত বিধানকে সামনে রেখে আল্লাহ তাবারক তাআলা সূরা নূরকে অবতীর্ণ করেছেন। তো সূরা নূরের শুরু অংশে আল্লাহ তাবারক তাআলা ব্যভিচারের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে আল্লাহ তাবারক তাআলা যে কেউ যদি কোনো ব্যক্তির প্রতি ব্যভিচারের অপবাদ দেয়, সে অপবাদকারী যদি প্রমাণ না করতে পারে, তার বিষয়ে আল্লাহ তাবারক তাআলা বলেছেন ৮০ বার বেত্রাঘাত করার কথা। এইভাবে আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের প্রত্যেকটি আয়াত যে সমাজকে কিভাবে নির্লজ্জতা ও অশ্লীলতা থেকে বাঁচানো যায়, কুলসিত সমাজকে কিভাবে রোকা যায়, সে বিষয় নিয়ে আল্লাহ তাবারক তাআলা আলোচনা করেছেন। তো আজকে আপনাদের যে সূরার যে অংশ হবে, সেই বিষয়ের একটা অংশ এই আর কি, যে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তোমরা যখন সোসাইটিতে, তোমরা যখন বাড়িতে থাকবে, তো একে অপরের সঙ্গে কিভাবে থাকবে, সেই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা বর্ণনা করেছেন। তো গতদিনে আমরা সবক শুনেছিলাম, তাফসীর শুনেছিলাম 20 নম্বর আয়াত থেকে কিছুটা, তো আজকে তারপর থেকে আমরা শুনবো। আল্লাহ তাবারক তাআলা যে বর্ণনা করছেন যে তোমরা যখন নিজেদের প্রাস গিয়ে দাখিল হবে, যে তোমরা যখন যেখানে থাকো সেই নিজেদের ঘরে দাখিল হবে, প্রবেশ করবে। প্রবেশ করার পদ্ধতি, কেমন ভাবে প্রবেশ করলে নিজেদের সমাজ ও সোসাইটি ঠিক ঠিক থাকবে, সেই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা এখানে বর্ণনা করেছেন। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন 26 নম্বরে আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ওয়া লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের বাসগৃহ ছাড়া অন্যের ঘরেতে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তাদের থেকে অনুমতি না নাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর অনুমতি নেওয়ার পূর্বে তাদেরকে কি করো, সালাম দাও। তারপরে সালাম দেওয়ার পূর্বে পরে তার থেকে অনুমতি নাও। যালিকা খায়রুল লাকুম, এই অনুমতি নেওয়া তোমাদের জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, এতে তোমরা উপদেশ গ্রহণ করবে, তোমাদের উপকৃত হবে। তো আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন যে যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, যে ঘরকে তাফসীরের মধ্যে মুফাসসিরিনগণ 4 ভাগে বিভক্ত করেছে। প্রথমত একটা ঘর, যে ঘরের মধ্যে শুধুমাত্র সেই ঘরটি নিজের পার্সোনাল রুম,
যেখানে শুধুমাত্র নিজেই প্রবেশ করা হয়, অন্য কোনো ব্যক্তির প্রবেশ নেই, 1 নম্বর ঘর। দ্বিতীয় ঘর, যেখানে নিজে বসবাস করা হয়, তার সাথে সাথে নিজের ফ্যামিলি, মাহরাম গায়র মাহরমও রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর ঘর। তৃতীয় ঘর হচ্ছে যে ঘরের মধ্যে কোনো ব্যক্তি আছে না নেই এ বিষয়ে আমাদের কিছু জানা নেই, হয়তো সেখানে কেউ রয়েছেন অথচ নেই, এমনও হতে পারে, এটা হচ্ছে 3 নম্বর ঘর। আর 4র্থ নম্বর গৃহ হচ্ছে ঘর হচ্ছে যেখা- যেখানে প্রবেশ করার সকলের অনুমতি রয়েছে, যেগুলো পাবলিক প্লেস, যেমন মাদ্রাসা, মসজিদ, এগুলো পাবলিক প্লেস, এটা হচ্ছে 4র্থ নম্বর ঘর। তো আল্লাহ তাবারক তাআলা এই 4টি ঘরের মধ্যে দাখিল হওয়ার, প্রবেশ করার যে পদ্ধতি বলছেন, যে তোমরা কেমন ভাবে প্রবেশ করলে সোসাইটি অপকর্ম থেকে, নির্লজ্জা লজ্জতা ও খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, নিজেদেরকে সংরক্ষিত করতে পারবে শয়তানের জাল থেকে। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে, সর্বপ্রথম কি করে, তাদের থেকে অনুমতি নাও। তো 4 রকম যে ঘর আপনাদের সামনে আমি সামনে বললাম, তার মধ্যে প্রথম ঘরে দাখিল হওয়ার জন্য, প্রবেশ করার জন্য নিজেদের অনুমতির প্রয়োজন নেই, কারণ সেই ঘরটি কেবলমাত্র নিজেদেরই আমরা থাকি, সেজন্য ওখানে প্রবেশ করার জন্য নিজেদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যখন আমি আমার নিজের রুমে যাব, তো আমি সেখানে একাই যাব, সেখানে কেউ নেই, সেহেতু অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বরে যে ঘরের কথা বলা হয়েছে, যে ঘরের মধ্যে তোমরা নিজেরা রয়েছো, তার সাথে সাথে অন্য তোমার মাহরম গায়ের মাহরম অন্যান্য ব্যক্তিরা রয়েছে, নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন অন্যান্যরা রয়েছে, সেই সমস্ত ঘরে প্রবেশ করার পূর্বে আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা প্রথমে সেই ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দাও, দিয়ে তারপরে অনুমতি চাও। যদি অনুমতি তোমাদের মিলে যায়, তারপরে তোমরা ঘরে দাখিল করবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে, সেখানে গিয়ে অনুমতি চাও। অনুমতি চাইলে, একবার অনুমতি চাইলে অনুমতি মিলল না, দ্বিতীয়বার চাইলে অনুমতি মিলল, মানে চুপচাপ রইলো, কোনো উত্তর আসলো না, তৃতীয়বার আবার অনুমতি চাইলে সেখান থেকে কোনো উত্তর আসলো না, কোনো রেসপন্স আসলো না, তৃতীয়বারের পরে সেখানে আর রুখে দাঁড়িয়ে থেকো না, সেখান থেকে চলে এসো। তো 2 নম্বর যে ঘরের কথা আল্লাহ তাবারক তাআলা বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তা আনিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা সেখানে অনুমতি না পাবে, অনুমতি না নেবে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আর ঘরে পূর্বে দাখিল করার পূর্বে প্রথম তাকে সালাম দাও, দেওয়ার পরে অনুমতি নাও। যদি তিনি ঘরওয়ালা অনুমতি দেন, তারপরে তোমরা কি করবে, দাখিল হবে, সেখানে প্রবেশ করবে। আর এই অনুমতি নিয়ে দাখিল হলে, অনুমতি নিয়ে প্রবেশ করলে লাভ কি, যালিকুম খায়রুল লাকুম, এই অনুমতিটা নেয়ার জন্য উভয়ের, যে ব্যক্তির ঘরে প্রবেশ করছো, যে ব্যক্তির ঘরে সাক্ষাৎ করা করা হবে, তো ওনারও জন্য উত্তম, আর যিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন, যিনি প্রবেশ করছেন, উভয়ের জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, তাকে অনুমতি নিলে কি হবে, আমাদের ভালো হবে, এর থেকে নসিহত অর্জন করা দরকার, যে অনুমতি নিলে কি লাভ দেখেন। যদি অনুমতি নেওয়া যায়, উভয়ের ফায়দা, যার জন্য অনুমতি নেওয়া হবে তার ফায়দা, আর যে ঘরে প্রবেশ করছেন যিনি রয়েছেন তানারও ফায়দা। যদি অনুমতি আমরা না নিই, তো জানার ঘরে আমরা প্রবেশ করব, তানার জন্য কষ্টদায়ক হয়ে যাবে, আর অপর মুসলমানের ভাইকে কষ্ট দেয়া জায়েজ নয়। কারণ সে ভাই হতে পারে এমন পরিস্থিতিতে ওখানে রয়েছেন, যে যে পরিস্থিতিতে আপনি ওখানে রয়েছেন, সেই পরিস্থিতিটা অন্য কারোর সামনে প্রকাশ করতে সে রাজি নয়। সেহেতু প্রথমে তানাকে সালাম দেয়া, যখন তানাকে সালাম দেয়া হবে, তিনি রেডি হয়ে যাবেন, নিজেকে সংযত করে নেবেন, যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে নিজেকে সংযত করে নেবেন, আর ঠিকঠাক হয়ে যাবে, তারপরে আপনার আসার অনুমতি দেবে। এটা হলো তানার থেকে, তানার লাভ। দ্বিতীয় হচ্ছে, যদি ওনার থেকে সালাম নিয়ে প্রবেশ করা হয়, যদি বেচারি মহিলা হয়, তো এমন অবস্থায় তানাকে দেখলো, যেটা দেখা আমাদের জন্য জায়েজ নয়, যেটা দেখা কারোর জন্য জায়েজ নয়, তো এমন পরিস্থিতি যখন আমরা দেখব, তো শয়তান আমাদের মাঝখানে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো হাদিসের মধ্যে এসছে, আর নাজরু সিহামুন, শয়তান হচ্ছে নজর হচ্ছে একটা তীর, আর এই তীর হচ্ছে, শয়তানের অসংখ্য তীর রয়েছে, সব থেকে মজবুত তীর হচ্ছে
গুনার কাজে লিপ্ত করানোর সব থেকে মজবুত তীর হচ্ছে নজর। যখন কোন কোনো কাজ বিষয়ে প্রথম নজর পড়ে, সর্বপ্রথম খারাপ কাজের মধ্যে থেকে প্রথম নজর পড়ে, তারপরে জেহেন, তারপরে দিমাগ সে বিষয়ে চিন্তা করে, আর শেষ বেশ কি আছে, একদম শেষ পরিণতি অপকর্মে জড়িত হয়ে যায়। তো আল্লাহ তাবারক তাআলা দুটোর বিষয়ে বর্ণনা করেছেন। একটা হচ্ছে যে সর্বপ্রথম গুনাহের একদম যার প্রথম জিনিস, সেই বিষয়ে বলছেন যে তোমরা নিজেদের নজরকে হেফাজত করো, অনুমতি নিয়ে দাখিল হও। আর ঠিক আল্লাহ তাবারক তাআলা একদম শেষ অংশকেও বর্ণনা করেছেন যে তোমরা কি করো না, জিনা মানে ব্যভিচারী করো না। তো আল্লাহ তাবারক তাআলা শুরু এবং শেষ উভয় অংশকে বর্ণনা করেছেন, মাঝের অংশকে বর্ণনা করেননি, কিন্তু এর মধ্যে দাখিল রয়েছে। যখন আল্লাহ তাবারক তাআলা একটা ঘরের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করেছে, তখন তো অন্যকে দেখা কেমন ভাবে জায়েজ হতে পারে? যে অনুমতি না নিয়ে দাখিল হওয়া, প্রবেশ হওয়ার মূল উদ্দেশ্য এই যে যে তোমরা যখন অনুমতি নেবে, ভিতরের যারা রয়েছেন তারা নিজেকে সংযত করে নেবে। তো অনুমতি নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে যে তাদের প্রতি খারাপ দৃষ্টি, মানে তাদের এমন অবস্থায় না দেখা যে বিষয়টা তারা পছন্দ করে না, যে অবস্থায় অপরকে দেখাতে তারা পছন্দ করে না। এই জন্য প্রথমে অনুমতি নেওয়ার কথা বলেছেন। আর দ্বিতীয়তে যিনি অনুমতি নেবেন তার উপকার কি? যিনি অনুমতি নেবেন উনি যদি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে, তো যে ব্যক্তির ঘরে প্রবেশ করবেন তানার মাথা, তানার মস্তিষ্ক সুস্থ থাকবে। কারণ হঠাৎ যদি কেউ কোনো ব্যক্তির রুমে প্রবেশ করে, অনেকে এই প্রবেশ করাকে বেশিরভাগই তো অপছন্দ করে, যে আমার অনুমতি না নিয়ে আমার ঘরে কেউ প্রবেশ করুক। কারণ আল্লাহ তাবারক তাআলা ঘরকে বানিয়েছেন কি সুকুনের জন্য, শান্তির জন্য। আল্লাহ তাবারক তাআলা কোরআনের শরীফের মধ্যে বলছেন, জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আমি ঘরকে তোমাদের শান্তির জায়গা বানিয়েছি। এই ঘরকে শান্তির জায়গা রাখতে গেলে সেখানে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে। যদি অনুমতি না নিই, হতে পারে ঘরের মধ্যে যে ব্যক্তি রয়েছে সে এই মুহূর্তে সে আরাম করছে, সে ঘুমাচ্ছে, তার থেকে যদি অনুমতি না নেওয়া হয় তো তার শান্তির মধ্যে বিঘ্ন ঘটবে, তার নিজের ইচ্ছার মধ্যে ব্যাঘাত ঘটবে। এই জন্য সর্বপ্রথম তার থেকে অনুমতি নেওয়া। যখন অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করা হবে, যখন অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করা হবে, সে নিজেকে রেডি করে রাখবে যে হ্যাঁ, কোনো একজন ব্যক্তি আসছেন, তানার মাথা মস্তিষ্ক ঠিক থাকবে, যে উদ্দেশ্য আমরা তানার কাছে যাব সে উদ্দেশ্য আমাদের কি হবে, সফল হবে। তো অনুমতি নিলে সাক্ষাৎকারী আর জানার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি উভয়ের ফায়দা রয়েছে। আর দ্বিতীয়ত, অনুমতি যখন নেওয়া হবে, যালিকুম খায়রুল লাকুম, এই অনুমতি নেওয়াটা হচ্ছে আমাদের সকলের জন্য উপকার। কারণ এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে গুনাহের কাজে লিপ্ত করে দিতে পারে, তো অনুমতি নিয়ে নিলে এমন কাজ, এমন গুনাহ আমাদের দ্বারা আর হবে না। তৃতীয় যে ঘরটার কথা বলেছিলেন, যে এমন ঘর যেখানে কি আছে, সকলে কেউ আছে অথবা নেই এ বিষয়ে জানা নেই, তো সেই ঘরের সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউদানা লাকুম। বলছে তৃতীয় নম্বর ঘর, যেখানে কোনো ব্যক্তি আছে বা নেই এ বিষয়ে আমাদের জানা নেই, তো ওই ঘরের বিষয়ে বলছেন যখন তোমরা ওই ঘরে মানে প্রবেশ করবে, প্রথম তাদের থেকে অনুমতি নাও। যদি তোমরা ফা ইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা ওই ঘরের মধ্যে কারোর অনুমতি না পাও, কারোর থেকে কোনো রেসপন্স না পাও, ফালা তাদখুলুহা, তোমরা ওই ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা ইউদানা লাকুম, যতক্ষণ তোমাদের অনুমতি না দেওয়া হবে। যে আমরা একবার আওয়াজ দিলাম, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, দ্বিতীয়বার আওয়াজ দেওয়া হলো, বাড়ির মধ্যে থেকে কোনো কোনো আওয়াজ আসলো না, তৃতীয়বার আওয়াজ দেওয়া হলো, তো বাড়ির মধ্যে থেকে কোনো আওয়াজ আসলো না। যদি বাড়ির মধ্যে থেকে কোনো আওয়াজ না আসে, সেক্ষেত্রে তৃতীয়বার ওখান থেকে ফিরে আসা দরকার, ওখানে জমে না দাঁড়িয়ে থাকা দরকার। অথবা বাড়ির মধ্যে থেকে উত্তর আসছে যে তোমরা এখন চলে যাও, ফাইন কিল আলাকুম, যদি বলা হয় তোমরা ইরজিউ, তোমরা এখান থেকে চলে যাও, তো ফারজিউ, তোমরা ওখান থেকে ফিরে এসো। অনেক সময় বাড়ির মধ্যে অনুমতি নেওয়া হয়, যেতে পারি, ভিতর থেকে উত্তর আসে না, এখন আসতে পারবে না। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন যখন তোমাদের আসার অনুমতি দেওয়া হবে না, প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না, তো ফারজিউ, তোমরা সেখান থেকে চলে যাও, হুয়া আজকা লাকুম, এই চলে আসাটা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতা, পাক ও পবিত্রতা। আমাদের থেকে অনেক সময় এমন হয়ে যায় যে একবার বেল্ট বাজালাম, যে রিং বেল রয়েছে, রিং বেল বাজালাম, দ্বিতীয়বার বাজালাম, তৃতীয়বার বাজালাম, বাড়ির মধ্যে থেকে কোনো উত্তর আসছে না। হতে পারে সে ব্যক্তি শুনতে পায়নি, বাড়ির মধ্যে কোনো ব্যক্তি নেই তাই উত্তর আসছে না, বা বাড়ির মধ্যে কোনো ব্যক্তি রয়েছেন তিনি শুনতে পাচ্ছেন
তারপরেও তিনি কোনো রেসপন্স দিচ্ছেন না, এর অর্থ এটাই যে উনি এই মুহূর্তে দেখা করতে রাজি নয়। যখন উনি এই মুহূর্তে দেখা করতে রাজি নয়, সেক্ষেত্রে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা, বারবার বেল্ট বাজানো, বারবার সালাম দেওয়া, বারবার ডাকা, এটা হচ্ছে জায়েজ নয়। যেমন সাক্ষাৎকারীর বিষয়কে বলা হচ্ছে যে তোমরা যখন সাক্ষাৎ করতে যাবে, তোমাদের আদব হচ্ছে তোমরা ওখানে গিয়ে সালাম করো, বেল্ট বাজাও। ঠিক অনুরূপ ভাবে বলা হচ্ছে যে ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাবে তানারও কিছু আদব রয়েছে। যে ভাই দূর দূরান্ত থেকে আপনার সাথে দেখা করতে আসছে, যখন উনি আপনার কাছে সালাম দেবে, যখন উনি কি আছে দেখা করার কথা বলবে, দেখা করার জন্য বেল্ট বাজাবে, সঙ্গে সঙ্গে যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তানার দরকার আছে যে উনি বাড়ি থেকে বেরিয়ে আসুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিজারুকা আলাইকা হাক্কুন, যে যে ব্যক্তি তোমার সাথে দেখা করতে আসছে তার উপরেও তোমার হক রয়েছে। তুমি ঘরের মধ্যে এসেছো, রয়েছো, দূর থেকে কোনো একজন ব্যক্তি এসেছে দেখা করার জন্য, তো তোমার উপরে হক সে ব্যক্তি বেচারি কষ্ট করে এসেছে, তানার সাথে দেখা করো, তার বাড়িতে বসাও, তাকে তানাকে কি করো, খাওয়া দাওয়া আপ্যায়ন সবকিছু করো। এটা জানার সাথে দেখা করতে আসবেন তানার করণীয় এটাই। তো বর্তমান সময়ে ঠিক এই বাড়ির মধ্যে যেমন প্রবেশ করার বিষয়ে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, তো ফোনের বিষয়টা এইরকম যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ফোন করে, ফোন কল করলো, তো যে ব্যক্তিকে ফোন করা হবে তানার হুকুম হচ্ছে যে ফোন যদি কেউ করে তানার ফোনকে রিসিভ করুন। একবার প্রথমবারে ফোন করলো, ধরুন রিসিভ করলে করা হলো না, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার যখন ফোন করবে তখন ফোনকে যদি কোনো কাজে ব্যস্ত না থাকা হয়, সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করা দরকার। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিজুরিকা আলাইকা হাক্কুন, যে ব্যক্তি আপনার সুখে দেখা করতে আসে তার নিশ্চয়ই নিশ্চয়ই কোনো প্রয়োজন রয়েছে, সেই জন্য আপনার কাছে এসেছে, তো আপনার দেখা করা দরকার। অনুরূপভাবে যে ব্যক্তি আপনাকে বারবার ফোন করছে তানার নিশ্চয়ই কোনো প্রয়োজন রয়েছে, তো প্রয়োজন মেটানোর জন্য তানার ফোনকে রিসিভ করা অবশ্যই দরকার। আর যিনি ফোন করেছেন তানার আদব আল্লাহ তাবারক তাআলা শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ফোন করেছেন তানাকে প্রথমে অনুমতি অনুমতি নেওয়া দরকার। যে ভাইকে ফোন করা হয়েছে যে আপনি খালি আছেন এই সময়, আপনার সাথে কিছু কথা বলতে চাই, তিনি যদি বলেন হ্যাঁ আমি খালি রয়েছি, সেক্ষেত্রে তানার থেকে অনুমতি নাও। অনুমতি যদি দিয়ে দেন তাহলে তানার সাথে কথা বলো, দীর্ঘ সময় কথা বলো। যদি খালি না থাকে সে সময় দীর্ঘ সময় ধরে কথা বলা মানে উচিত নয়। কারণ যখন ফোন আসে, যতই কাজের মধ্যে থাকুক না কেন, জানার ফোন আসে উনি ফোন তো রিসিভ করবে। এবারে যদি ওনার দীর্ঘ সময় আমরা নিয়ে নিই, অনেকটা সময় নিয়ে নিই, এটা ওনার জন্য কষ্টকর হয়ে যাবে, আর একজন মুসলমান ব্যক্তির কষ্ট দেওয়া জায়েজ নয়। এই জন্য ফোনের ক্ষেত্রেও যে যদি বেশি সময় কথা বলতে হয় তার থেকে সর্বপ্রথম অনুমতি নেওয়া দরকার। তো বলে হুয়া আজকা আলাকুম, এই অনুমতি নেওয়া ঘরের বিষয়ে ফোনের বিষয়, এই অনুমতি নেওয়াটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। আল্লাহু তা বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তাআলা বলছেন তোমরা যা কিছু করো সব কিছু আমি জানি। ঘরের মধ্যে আমি দাখিল হওয়ার সময়, প্রবেশ হওয়ার সময় কি আছে অনুমতি নিতে বলেছি, অনুমতি নিয়েছো কি নাওনি সে বিষয়ে আমরা জানি। আর যদি অনুমতি নিয়েছো সেও জানি, অনুমতি না নিলে সেও জানি, আল্লাহ তাবারক তাআলা বলছেন। তো আল্লাহ তাবারক তাআলা ঠিক অনুরূপ ভাবে বলেছেন যে যখন কোনো ঘরের কাছে তোমরা যাবে, ঘরের পাশ থেকে আর চোখে বা লুকিয়ে ভিতরের অংশকে দেখো না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আর চোখে বা ঘরের কিনারা দিয়ে ভিতরের অংশের লোককে দেখতে চাইলো আর তিনি ওই দেখাকে পছন্দ করছে না, তো আমার মনে হয় যেন হুকুম কি দি যে ওনার চোখ কানা করে দিক। এত বড় ওয়াইদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই জন্য কারোর বাড়িতে যাওয়ার হলে সেখানে সর্বপ্রথম অনুমতি নেওয়া, আর উনি অনুমতি যখন দেবেন বা গেট যখন খুলবেন, প্রথমে বাড়ির সাইডে দরজার কোনো এক সাইডে দাঁড়ানো, দরজার সামনে দাঁড়ালে উনি যখন দরজা খুলবেন বাড়ির অংশ নজরে চলে আসবে। এই জন্য বাড়ির সাইডে দাঁড়ানো, উনি এসে যদি অনুমতি দেন তাহলে অনুমতি পেয়ে বাড়িতে প্রবেশ করা। মনে করেন অনুমতির বিষয়ে কোনো একজন ব্যক্তি ডেকে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নেই? যখন কোনো ব্যক্তি আপনাকে ডেকে নিয়ে যাচ্ছেন তখন আর বাড়ির মধ্যে যাওয়ার জন্য অনুমতি দরকার নেই। কারণ যে ব্যক্তি আমাকে আপনাকে নিয়ে যাচ্ছেন ওনার তরফ থেকে বাড়ির মধ্যে প্রবেশ হওয়ার অনুমতি রয়েছে, এজন্য সেক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই। চতুর্থ নাম্বার যে ঘরটার কথা আপনাদেরকে বললাম, যে এমন একটা ঘর যেটা পাবলিক প্লেস, সকলার যাতায়াতের অনুমতি রয়েছে। তো আল্লাহ তাবারক তাআলা সেই ঘরের বিষয়ে বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান
গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, যে তোমরা ওই ঘরের মধ্যে যদি প্রবেশ করো তোমাদের কোনো গুনাহ নেই, যেখানে তোমাদের কোনো সামান রাখা রয়েছে, যেমন মাদ্রাসা, মসজিদ, পাবলিক প্লেস, ওখানে যাওয়ার জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করছো আর যা কিছু তোমরা দিলের মধ্যে লুকিয়ে রেখেছো। তো আল্লাহ তাবারক তাআলা আলিমুস সুদূর, উনি দিলের খবর জানেন, উনি সবকিছু জানেন। তো উনি বলছেন যে যা করছো দিলের মধ্যে, দিলের মাধ্যমে, বাইরে, সবকিছু আমি জানি, সেই অনুযায়ী আমি যা এবং সাজা দেব। তো আজকে যে বিষয়ে আলোচনা হলো যে কোনো বাড়ির মধ্যে প্রবেশ করার আগে তার থেকে অনুমতি নেওয়া। এই অনুমতি নেওয়া, আল্লাহ তাবারক তাআলা এই সূরার মধ্যে বারবার এই বিষয়টা তাকিদ করেছেন যে অনুমতি নিয়ে যদি আমরা বাড়ির মধ্যে যাই, আল্লাহ তাবারক তাআলার যে উদ্দেশ্য কি আছে, ব্যভিচার, অপকর্ম, সমাজের মধ্যে অশ্লীলতা, নির্লজ্জা কমা, মানে দূর করা। এই বাড়ির মধ্যে যদি অনুমতি নিয়ে দাখিল করা হয় তাহলে এই সমস্ত কাজ থেকে কি হবে, আমরা বেঁচে যাব। তো অনুমতি নেওয়াটা হচ্ছে কি একটা ওয়াজিব। কেউ যদি কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করে আর বিনা অনুমতিতে প্রবেশ করে আর তিনি যদি এটা অপছন্দ করেন, তো এটা হবে গুনাহ। কিন্তু আজকে আফসোসের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অশ্লীলতাকে থেকে বাঁচানোর জন্য এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যতটা জোর দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমান এর থেকে ততটাই উদাসীন হয়ে চলে গিয়েছি। সাধারণ ব্যক্তি তো দূরের কথা, আলেম উলামারাও মনে করেন না যে কারের বাড়িতে প্রবেশ করার আগে তার থেকে অনুমতি নেওয়া দরকার। অথচ বিনা অনুমতিতে কারের বাড়ি প্রবেশ করা গুনাহ, অনুমতি নেওয়া ওয়াজিব। এবার যে ঘরের মধ্যে শুধুমাত্র স্বামী স্ত্রী রয়েছে, বলা হয়েছে সেই ঘরের মধ্যেও অনুমতি নেওয়া তো ওয়াজিব নয়, তবুও অনুমতি নেওয়া দরকার। কারণ বিবি স্ত্রী এমন পরিস্থিতি রয়েছে, তিনি অপছন্দ করছেন যে স্বামী আমার এই অবস্থাতে দেখে নিক। তো স্বামী স্ত্রী যে ঘরে থাকেন, শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে অনুমতি নেওয়া তো ওয়াজিব নয় কিন্তু জরুরি। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ঘরে প্রবেশ করার বিষয়ে আর নিজেদের নিজেদের নজরকে, নিজেদের দৃষ্টিকে সংযত রাখার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।